যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না, আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। এই কাজ সেরেছে, এখানে ফুলটা কোথায় জানি না। গাড়িতে মনে হয় তেল ছিল না, ওই জন্য দরজা লাগিয়ে ভিডিও বন্ধ হয়ে গেছে। জীবন যেন ধূপের ধোঁয়ারে। সত্যি এদের নাটকের কোনো তুলনা হয় না, পুরো একটা মুভি বানিয়ে ফেলেছে। এদেরকে তোমরা অস্কার দেওয়া দরকার। হ্যালো গাইস, আবার তোমাদের ভাই পাকা ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। তারপর কাকে নিয়ে নাও, গরিবের দেবদাসকে নিয়ে, যার 3 নম্বর বিয়েটাও এখন ভাঙার পথে আছে। তো কি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর কি মজা নিতে থাকো। প্রথমে আমাদের নায়ক 3খানা বিয়ে করার পরে 3 নম্বর বউকে নিয়ে খুব খুশিতে দিন কাটাচ্ছিল। কি রোমান্টিক ভিডিও ভাই, ছাড়ছিল কি বলার বাইরে। তারপর হঠাৎ কি হলো, প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। ও বাবা, তো 3 নম্বর বউটাও তোকে ছেড়ে পালিয়ে গেছে। এ তো দেখছি খুব খারাপ খবর। এটা কি তোর ভাগ্যের দোষ না তোর আলুর দোষ, বোঝা বড় মুশকিল। হসপিটাল থেকে ফিরেছে, কি এমন করলিস, একদম হসপিটালে পৌঁছে দিয়েছিস। আর গাইস, এদের লাইফে যতই খারাপ সময় আসুক, যতই যাই হোক, এদের পার্সোনাল ব্যাপার, যতই খারাপ সময়, যতই মানে কি বলবো ভাই, মানে অল টাইম ওদের সামনে মনে হয় কি, মানে কি করে বলবো তোমাদেরকে, সবসময় ক্যামেরাটা কি করে ধরা থাকে, এটাই আমার প্রশ্ন। নতুন সংসার হোক, নতুন বিয়ে হোক, আমাদের কাছে রাখি, সুস্থ করবো, কিভাবে কি করবো। ঝা রে, এবার মনে হয় 4 নম্বর বিয়েটা খুব শিগগিরই করতে হবে, নাহলে ভিউজ ডাউনে চলে আসবে। হ্যাঁ, ওইদিকে আমার নায়িকা বলছে না, একে তো আমি ছাড়বো না, একে ছাড়লে আমারও ভিউজ ডাউন হয়ে যাবে। তাহলে কি করা যাবে, হাত কেটে ফটো পাঠাতে হবে। মানে ফটো পোস্ট করছে, ভিডিও। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। এ বাবা, এইদিকে তো নায়কও হাত কাটা শুরু করে দিয়েছে। ঠিক করে খাওয়া দাওয়া করছে, হাত ফাত কেটে কি অবস্থা করছে, কেন করছে এরকম? কি হবে এবারে, এদের মনে হয় কেউ আলাদা করতে পারবে না সত্যি। শালা চোখটা দেখো, পুরো ডাকাত যেন। ভাবছি এরপর আমি কোন ডায়লগটা বানিয়ে বলবো। মারলো হলের বিসি টিপি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না, ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। কিন্তু কাকিমা, ও তো তোমার মেয়ের কাছে ফিরে যেতে চায়। আমি তো ফিরে যেতে চাই। ও মা গো টুরুলাও, যে সব সময় আমি ওর মাম হয়ে কেন ওর কাছে আমি আসি বা আমি মারধর করি। এ প্রিয়াঙ্কা দি, তুমি তোমার মাকে তোমার ভিডিওতে আনো না কেন? তোমার মা তো দেখছি বেশ ভালোই কন্টেন্ট দিতে জানে। শত চেষ্টা করছি কিন্তু কিছুতেই ওকে নিয়ে আসতে পারছি না। শুনুন কাকিমা, ওরও মনে হয় কদিন পর তোমার ওই মেয়েই ছুটে যাবে ওই ছেলের কাছে। তা আবার কিসের জন্য জানো? ভিউসের লোভে। কোহি দেখ কে সাঁসে চলতি হ্যায়। কন্ট্রোল। সত্যিকে আমি ভাবছি কেন এই না, তুমি কি বুঝতে পারছো না? ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে, থাকছো জোর করে ভুলে যাও, আর ভুলে গিয়ে আমাকে 4 নম্বর বউ বানিয়ে নাও, তাহলে আমি একটু ভিউজ পাবো আর পয়সা কামাবো। বাত তো সহি। এখন এই ব্যাপারটা পুরো কমন হয়ে গেছে, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা করে থার্ড পার্সন আসবে, আর সেই রিলেশনশিপটা পুরো গানে ঢুকে যাবে। আমি খারাপ ছিলাম। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে। রাতে আইসক্রিম খেয়েছিল বলো, ওই জন্য গলার ভয়েসটা একটু পাল্টেই গেছে। কাছে নেই বলে আমি মারতে পারছি না, তবে আমি এখানে মারো, আমাকে এসে মেরে যাও। তোমার এখানে মারবে? বেশ, কি যে বলো, লজ্জা করছে। না মারতে বলে আমি মারছি নিজেকে, আমি মারছি। না না, ওরম করো না, ওরম ভাবে নিজের গালে নিজে চড় মেরো না, তাহলে পাবলিক কি করতে আছি। আসলে শুধু তোকে না, তোর সাথে যে আরেকটা দেবদাস পাঁঠা আছে, দুটোকে ধরে একসাথে খেলাতে হবে, তবে গিয়ে তোদের এসব নোংরামিগুলো বন্ধ হবে। দূর যাওগে যো তুম
তো গাইজ আজকে ভিডিওটা এতদিন ছিল, তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে জানাও। আর এরা কিন্তু সবসময় নাটকই করে, তোমাদেরকে এখনো বলছি এরা যা করে যাচ্ছে পুরো নাটক, পুরো সাজানো একটা নাটক আর কিছুই না। তোমরা শেষে দেখবে কদিন পরে আবার মিলে গেছে, আবার কদিন পরে দেখবে আবার ঝামেলা হচ্ছে, এদের এই ছাড়া আর কিছুই কাজ নেই। তো কি পরে ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। টাটা বাই বাই। আরে সাবস্ক্রাইবটা মারো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। হ্যাঁ ঠিক আছে এবারে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।